তারপরে সব যদি খেয়ে থাকেন, যদি কারো কাছে যদি মদ খাওয়ার, গাঁজা খাওয়ার, ইয়াবা এগুলো খাওয়ার যদি কি থাকে, অভ্যাস যদি থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, হয়তো আল্লাহ এই সপ্তাহে আপনার দোয়াকে কবুল করবেন। সর্বশেষ, যেসব ব্যক্তিরা শরীর উত্তর ব্যতীত, কি উত্তর, শরীর উত্তর ব্যতীত যদি কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে 3 দিন কথা না বলেন, তার দোয়া তারা কবুল করবেন না। এরকম অনেকে আছে এলাকার মধ্যে যে জায়গা সম্পত্তি নিয়ে কি মারামারি, ওই এক বিগত হাত নিয়ে এক বিগত জায়গা নিয়ে, একটা গাছ নিয়ে, তারপর একটা ডিম নিয়ে, এরকম ঝগড়াঝাটি, ঝগড়ার কারণে কি বলে না, কথাবার্তা বলে না। ইচ্ছা কিন্তু শরীর উদ্যোগ ছাড়া যদি কোনো ব্যক্তি যদি মুসলমানের সাথে যদি মুসলমান কি না করে, কথা না বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি দোয়া কবুল করবেন না। তো এটা কি আল্লাহ তাআলা আমাদেরকে কি পাপ করে দিয়েছেন দোয়া করতে থেকে বলে দেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করে দিয়েছেন, ওই উম্মত, আমাদের যে উম্মতের মধ্যে এইসব খাসলত আছে, এইসব খাসলতগুলো আল্লাহ রাসূল জানান দিয়েছেন, বলে এগুলো যদি থাকে তোমরা পরিহার করো, পরিহার করে আল্লাহর রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ যদি সহায় হয় তোমার দোয়া কবুল করবে, এবং এর সাথে আল্লাহ তাআলা আজকে এই রাতের সাথে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াকে কবুল করবে। বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাসূলের বিধান মোতাবেক জীবনকে সাজাই এবং আমাদের এই রাতের মধ্যে যা যতটুকু সম্ভব ইবাদত করে আল্লাহর রাসূলের নিকট হাসিল করি। ওয়া আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।